আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট সহ বিভিন্ন বাণিজ্যিক এলাকায় বড় ধরনের জাল টাকা ছড়ানোর পরিকল্পনা করেছিল একটি সংঘবদ্ধ চক্র। জাল টাকা তৈরি ও বাজারজাত করার প্রস্তুতির অংশ হিসেবে চক্রটি বিপুল পরিমাণ জাল নোট মজুত করে রেখেছিল। তবে পুলিশের বিশেষ অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে যায়। রাজধানী ও গাজীপুরে পৃথক অভিযানে চক্রটির ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৪ লাখ টাকার জাল নোট সহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল রাজধানীর উত্তরা পূর্ব থানার সমবায় বাজার মার্কেটের সামনে এবং গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন শরীয়তপুরের মোহাম্মদ মুজিবুর রহমান, পটুয়াখালীর মোহাম্মদ দুলাল মৃধা এবং নেত্রকোনার মোহাম্মদ মামুন। ডিবি প্রধান জানান, প্রথমে সমবায় বাজার এলাকায় জাল টাকা কেনাবেচার সময় মুজিবুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট এবং ৪০,০০০ টাকা জাল বিক্রির অর্থ উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে বাকি ২ জনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে আরও ৩৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আসন্ন ঈদকে কেন্দ্র করে পশুর হাট ও বাজারে এসব টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। অভিযানে একটি ল্যাপটপ, ৩টি কালার প্রিন্টার, সোনালী ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ সহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া জাল টাকা তৈরিতে একটি ছাপাখানার কর্মীকেও তারা নিয়োগ দিয়েছিল বলে জানায় ডিবি। তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। টেক্সট নিউজ, অগ্রযাত্রা, প্রতিদিন।